কুরাইশরা যখন কাবা ঘর পুনর্নির্মাণ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৩৫ বছর। পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানির স্রোতের আঘাতে তৎকালীন কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়। তখনকার কাবা ঘরে কোনো ছাদও ছিল না, ফলে কিছু চোর দেওয়াল টপকে কাবা ঘরে প্রবেশ করে এবং সেখানে রক্ষিত মূল্যবান মালামাল ও অলঙ্কারাদি চুরি করে নিয়ে যায়। এমন দুর্ভাগ্যজনক ঘটনা ইতিপূর্বে আর ঘটেনি। তাই সর্বাধিক দিক বিবেচনায় কুরাইশ নেতারা কাবা গৃহ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। ইব্রাহিম ও ইসমাইলের হাতে গড়া প্রায় ২৫০০ বছরের স্মৃতিধন্য এই মহাপবিত্র গৃহ সংস্কারের ও পুনর্নির্মাণের পবিত্র কাজে সবাই অংশীদার হতে চায়। বিষয়টি সামনে রেখে কুরাইশ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় এর নির্মাণ কাজে কারো কোনো রকম হারাম সম্পদ ব্যয় করা হবে না। তারা বলেন, হে কুরাইশগণ, তোমরা এর নির্মাণ কাজে তোমাদের পবিত্র উপার্জন থেকে ব্যয় করো। এর মধ্যে ব্যভিচারের অর্থ, সুদের অর্থ, কারো প্রতি জুলুমের অর্থ মিশ্রিত করো না। ইবনু হিশাম ১/১৯৪। অতঃপর কোন কোন গোত্র মিলে কোন পাশের দেওয়াল নির্মাণ করবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে এবার ছাদ নির্মাণের প্রস্তাব গৃহীত হয়, যা ইতিপূর্বে ছিল না। কিন্তু কে আগে দেওয়াল ভাঙার সূচনা করবে? অবশেষে ওলীদ বিন মুগীরাহ মাখজুমি সাহস করে প্রথম ভাঙা শুরু করেন। তারপর সবাই মিলে দেওয়াল ভাঙা শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের স্থাপিত ভিত পর্যন্ত গিয়ে ভাঙা বন্ধ করে দেন। অতঃপর সেখান থেকে নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম নামক এক রোমক কারিগরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু গোলবাধে দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপনের পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে সেটা নিয়ে এই বিবাদ অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়াবার আশঙ্কা দেখা দিল। তখন প্রবীণ নেতা আবু উমাইয়া মাখজুমি প্রস্তাব করলেন, আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হারামে প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। সবাই এই প্রস্তাব মেনে নিল। আল্লাহর অপার মহিমা। দেখা গেল যে বনু সাইবাহ ফটক দিয়ে সকালে সবার আগে মসজিদুল হারামে প্রবেশ করলেন সকলের প্রিয় আল আমিন। কাবা নির্মাণে অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শী রাবি আব্দুল্লাহ বিন সায়েব আল মাখজুমির বর্ণনা মতে তাকে দেখে সবাই বলে উঠল, এই যে আল আমিন, আমরা তার উপর সন্তুষ্ট, এই যে মুহাম্মদ। অতঃপর তিনি ঘটনা শুনে একটা চাদর চাইলেন এবং সেটা বিছিয়ে নিজ হাতে হাজরে আসওয়াদ উঠিয়ে তার মাঝখানে রেখে দিলেন। অতঃপর নেতাদের বললেন, আপনারা সবাই মিলে চাদরের চারপাশ ধরে নিয়ে চলুন। তাই করা হলো। কাবার কাছে গেলে তিনি পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই দ্রুত ও সহজ সমাধানে সবাই সন্তুষ্ট হয়ে মুহাম্মদের প্রশংসা করতে করতে চলে গেল। আরবরা এমন এক যুদ্ধ থেকে বেঁচে গেল যা ২০ বছরেও শেষ হতো কিনা সন্দেহ। এই ঘটনায় সমগ্র আরবে তার প্রতি ব্যাপক শ্রদ্ধাবোধ জেগে উঠল। নেতাদের মধ্যে তার প্রতি একটা স্বতন্ত্র সম্ভ্রম বোধ সৃষ্টি হল। উল্লেখ্য যে নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা ভরে আল আমিন বলেই ডাকত। এর ৫ বছর পর তিনি নবুয়ত লাভ করেন।